নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর এখানে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, বরবটি কড়াই, আর আছে গাজর। তো চলুন প্রথমে আমি ভাতটা করে নেব। ভাতটা করার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, আর দেব একটুখানি ভিনিগার দেওয়ার জন্য ভাতটা রঙটাও সুন্দর হবে আর ভাতটা ঝরঝরেও হবে। তো চলুন জলটা ফুটে যাক, আসছি। জলটা আমার খুব ভালো করে ফুটে গিয়েছে, এবার আমি চালটা দিয়ে দেবো। তো চলুন আমি ফ্রাইংটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসটা এবার করে নিই। ভাত তো হয়ে গিয়েছে, তো তেলটা গরম হয়ে যাক, আসছি। তেলটা গরম হয়ে গিয়েছে খুব ভালো করে, এবার দিয়ে দেব আদা রসুনের কিমা করা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু জাস্ট কালারটা চেঞ্জ হলেই দিয়ে দেবো। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাও খুব বেশি ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, এবার বিনস, গাজর আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। এবার এইটা একটু ভাজা ভাজা করে নিয়ে সবজিটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো অল্প করে নুন, কারণ নুনটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ ভাতের মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দেয়া আছে। তো এটা ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার এক সাইড করে এর মধ্যে দিয়ে দেবো ডিম, দিয়ে দেব দুটো ডিম। আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারে, কিন্তু দুটো ডিম এনাফ। অল্প একটু নুন, এবার এটা একটু স্ক্রাম্বল করে দেবো। তো চলুন একটু লাল লাল করে ভেজে নিয়ে আসছি। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার একটুখানি দিয়ে দেবো সস, দিয়ে দেবো একটুখানি সয়া সস, দিয়ে দেবো একটুখানি চিলি সস। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্সড হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো একে একে না, এবার রাইসটা দিয়ে দেবো। রাইসটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। তো চলুন রাইসটা দিয়ে নিয়ে আসছি। তো রাইসটা দিয়ে নিয়েছি আমি, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা কিন্তু আমার ঘরেতেই তৈরি করা গোলমরিচ কিনে এনে গোটা, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিলেই এরকম সুন্দর গোলমরিচের গুঁড়ো হয়ে যাবে। এর গন্ধটাও খুব সুন্দর হয়। তো চলুন এটা মিক্স করে নিয়ে আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার এগ ফ্রাইড রাইস। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।